তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে যাবে। তাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। তার মধ্যে প্রথম হলো যারা অহংকারী এবং বদমিজাজি ছিল। যারা অহংকারী, বদমিজাজ, মিজাজ খারাপ, সব সময় মিজাজ খারাপ ও নির্তায় উদাহরণ নাকি মিজাজ খারাপ, বদমিজাজি লোক এবং অহংকারী, নিজেকে বড় মনে করেন। আমার নবীজি বলছেন এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। রাগ হইতেছেন? অহংকারী ব্যক্তি আমার নবীজি বলে দিয়েছেন মরণের সময় তার কিসমতে কলেমা হবে না, বেঈমান হইয়া তাকে কবরে যাওয়া লাগবে। জোরে সরে কান নাউজুবিল্লাহ। অহংকারের কারণে কলেমা নসিব হবে না। ইবলিস শয়তান কলেমা জানে না? না জানে? জানে, কারণ সে তো বড় আলেম ছিল, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। কাদের শিক্ষক? এ কি জাহাতাহা ব্যাপার নাকি মিয়া? ভার্সিটির ছাত্রদের শিক্ষকতা করা, ভার্সিটির শিক্ষক আর একজন প্রাইমারি শিক্ষক, এই দুই শিক্ষকের মধ্যে ব্যবধান আছে না নাই? তাহলে ফেরেশতাদের শিক্ষক ছিল, জাহাতাহা ব্যাপার না। ছোটখাটো ডিগ্রির কারণে পারে নাই, বড় ধরনের ডিগ্রি ছিল, বড় আলেম ছিল। ইবলিস সে কি কলেমা জানতো না? কিন্তু বলেন দেখি যে মরণের সময় কলেমা পড়ে মরতে পারবে নাকি? কারণ কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলে দিয়েছেন ইবলিস আমার সাথে বেয়াদবি করেছে, অহংকার করেছে, ওয়াস্তাকবারা নিজেকে সে বড় মনে করেছে, আদম আলাইহিস সালামকে ছোট মনে করেছে, নিজেকে বড় মনে করেছে। এই কারণে তার ঠিকানা হবে জাহান্নামে। কথা কন ঠিক না বেশি? নিজেকে ভালো মনে করা, নিজেকে বড় মনে করা, ও ভাই, এটি হলো মারাত্মক আত্মার ব্যাধি, যেই ব্যাধির কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? শরীরের ব্যাধির চিকিৎসা যদি আপনি না করেন জাহান্নামে যাওয়া লাগবে না। জ্বর হয়েছে ওষুধ খাইলেন না, কয় হুপ জাহান্নামে যাওয়া লাগবে? লাগবে না। এখন কথা হলো অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যাবো, ওষুধ খাবো, এটা নিষেধ না, এটা নবীর তরিকা আছে। কিন্তু কেউ যদি ডাক্তারের কাছে না যায়, চিকিৎসা না করে, ওষুধ না খায়, এই কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কথা কন ঠিক কিনা? কিন্তু আত্মার ব্যাধির চিকিৎসা কেউ যদি না করায়, এই কারণে তাকে জাহান্নামে জ্বলতে হবে। মরণের সময় তার কিসমতে কলেমা হবে না, ঈমান হবে না। কথা কন ঠিক কিনা? যারা আমার ভাইরা, শরীরের ব্যাধির চিকিৎসা ডাক্তার আছে, হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায়, শরীরের ব্যাধির চিকিৎসা দেয়, কিন্তু আত্মার ব্যাধির চিকিৎসা কি হাসপাতালে গেলে হবে নাকি বলেন? এই আত্মার ব্যাধির চিকিৎসা করানোর জন্য আল্লাহ পাঁচে চিকিৎসক ঠিক করেছে। তারা হইতেছে হক্কানি আলেম, পীর, বুজুর্গ, আল্লাহর ওলি। তাদের শরণাপন্ন যখন হব, তাদের বাতানো তরিকা অনুযায়ী যখন আমার জীবন পরিচালনা করব, ইনশাআল্লাহ আমার আত্মার ব্যাধির চিকিৎসা হবে, আমার আত্মা পুত পবিত্র হবে এবং আমি বিনয়ী হব, নম্র হব, ভদ্র হব। আর বিনয়ী, নম্র, ভদ্র যখন হব, মরণের সময় আল্লাহ পাক আমাকে নিজ জিম্মাদারিতে ইমানি মরণ দান করবে। মুসা আলাইহিস সালামের যুগের যে ঘটনা আপনারা সবই তো জানেন। এখন কোনো ওয়াজ আপনাদের অজানা নাই, কারণ এই মোবাইল আসার পরে প্রত্যেকের হাতের মধ্যে বড় বড় বক্তা, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ হাতের ভিতরে। তো একটা কাজ হয়েছে আল্লাহর মেহেরবানিতে, আগে আমাদের দেশে মানুষ খালি গানের ভক্ত ছিল, মোবাইলে গান টান শুনতো। কিন্তু এখনকার যারা শ্রমিক মাঠে কাজ করতেছে, মোবাইলে দিয়ে ওই বড় হুজুরের ওয়াজ চালাই দিয়ে কাজ করতেছে। ভ্যানের ড্রাইভার, গাড়ির ড্রাইভার, হ্যাঁ, দোকানের ব্যবসায়ী, যারা কর্মচারী, কর্মকর্তা দোকানে কাজ করে, ওইরকম মোবাইলের ভিতরে সমানে বড় বড় বক্তাদের ওয়াজ চলতেছে। আমাদের এলাকায় এক হিন্দু মহিলা কিছুদিন আগে আমার কাছে, বাজান কেমন আছে? আমি বলছি কাকি ভালো আছি। মুরব্বী মহিলা, ওই আমি তোমার ওয়াজটা দৈনিক শুনি, আমার কাছে খুব ভালো লাগে। এই তুমি আমার ওয়াজ নেই, আমার ভক্ত। মোবাইল আসার পরে এখন এমন
কিছুটা তো পরিবর্তন হয়েছে, ঠিক না ভাই? কিছুটা হয়েছে, তারপরেও যেই পরিমাণ হওয়ার কথা ছিল যদি সেই পরিমাণ হয় না, তারপরে কিছুটা তো হয়েছে। এই যে এই মানুষগুলো এখন হয়তো চার দোকানে থাকতো, এখন কি বাড়িতে শুয়ে থাকতো নাকি? চার দোকানে কি হয়? সে নয় কাছাকাছি বহাবহি পরনিন্দা কি শিখায়, জোরে কম, ঠিক না বেশি? আমাদের নবীজি যে বাজারকে নিকৃষ্ট জায়গায় বলছেন, এমনি এমনি বলছেন নাকি মিয়া? তো এই লোকগুলো কিছু সময়ের জন্য হইলেও তো ওই গুনার পরিবেশ থেকে জান্নাতি পরিবেশে বসছে এই ওয়াজ মাহফিলের ওসিলায়। কথাও কয় না। অনেকে আমাদের দেশে ঘন ঘন ওয়াজ হয় যে বিরক্ত হয়ে যায়, এত ওয়াজের কি দরকার রে বাবু, ঘন ঘন ওয়াজ হইতেছে, কোনো ফায়দা তো কোনো লাভ হইতেছে না। বলে লাভ হইতেছে না মানে বহু লাভ হইতেছে। কথা কন দেখে এই লোকগুলো যে ফিরছে, তরুণ যুব সমাজ আমাদের দেশে আগে দিত গান করত, যাত্রা দিত আমাদের যুবকেরা, আর এখন আল্লাহর রহমতে আমাদের যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। তাহলে পরিবর্তন হয়েছে না? এই দিনের মাহফিলের কারণে দিনের বাতি, ভাই কোরআনের একটা আলো আছে, বাতি আছে, এই বাতি জ্বালাইলে অন্ধকার জ্বালাইতে হলে বদ্দিনের অন্ধকার দূর করতে হলে আলো জ্বালাইতে হয়। কথা বলে এই যে এখানে আলো জ্বালাইছে কতগুলো, এখন অন্ধকার আছে। আলো বন্ধ করে যদি সবাই লাঠি ধরেন এক একখানে যায় আন্ধারে বাইরে এই কালীনগর ছাড়া ওই কাজ হবে নাকি? এখানে আলো জ্বালাইলে অন্ধকার চলে যায়। তাহলে বদ্দিনের অন্ধকার দূর করতে হলে দিনের বাতি জ্বালাইতে হবে ঘন ঘন, জোরে বলে, ঠিক না? এত ওয়াজ মাহফিল, এত দিনের দেওয়া, তারপরেও বদ্দিনী মাথা সোনা দিতেছে, এত পানি ঢালতেছে আগুনে, তারপরে আগুন লাফায় উঠতেছে, আর পানি ঢালা যদি বন্ধ করে দেয় সেই আগুন কিভাবে সরাবে? কথা বলে, ঠিক আছে? আমার ভাইয়া তো আমি বলতেছিলাম মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়েছিল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ফিরআউনকে তোমার কাছে কোনো মুজিজা আছে নাকি? নবী তুমি এর কোনো প্রমাণ আছে নাকি? বলে হ্যাঁ। বলে কি প্রমাণ? হাতের লাঠি ছেড়ে দিল, বিশাল অজগরে পরিণত হলো, বগলে হাত দিয়ে বাহির করলো, হাত কসলাইটের মতো আলো এলাকায় ছড়ায় পড়লো। জোরে কাছে আমার ভাইয়েরা বলে ফিরআউন কয় এটা নাকি তোমার নবুয়তের প্রমাণ? কয় হ্যাঁ। কয় আমি তো এর চাইতে বড় প্রমাণ আমার কাছে আছে, বড় জাদু আমার কাছে আছে। তুমি একটু জাদু দেখাই নবুয়তের দাবি করো, এর চাইতে বড় বড় জাদু আমি জানি। আমি তো কখনো দেখাইতে গেলাম না, নবুয়তি দেখাইতে গেলাম না। মুসা আলাইহিস সালাম বলে তাহলে তোমার একটা জাদু আমাকে দেখাও। তো কোয়ান্তে দেয় জোরে কই বই জাদু দেয়। কথা কথা ওলো গায়ের জোরে ঠেলে নিয়ে যাবে। পরে আমি ঘরের ভিতরে দেখাবো না আমার জাদুর পাওয়ার, সারা দেশের লক্ষ জনতার সামনে দেখাবো তোমার সাথে আমার জাদুর পাল্লা থাকলো। তুমি কবে আসতে পারো? জনতার সামনে আসো। ওই আপনি যেদিন তারিখ দিবেন আমিও সেদিন আসতে পারবো। দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, আগামী মাসের অত তারিখে রাজধানী জাতীয় স্টেডিয়ামে তোমার সঙ্গে আমার জাদুর পাল্লা হবে। সারা দেশে সংবাদ ছড়ায় পড়লো, দেশের জনগণকে এই খেলা দেখাই লাগবে। আমাদের দেশের মানুষ খেলা দেখার ভক্ত। আজকে আসতেছে এক যুবক, আমি কোয়ানে যাও, তাহলে খেলা দেখা যায়। কথা কথা আমার ভাইয়েরা, ফিরআউনের দুর্ধর্ষ সেনাবাহিনী মাঠের চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখলো। ফিরআউন সময় শরীরে হাজির হলো, মঞ্চে উপস্থিত হলো, চতুর্দিক দিয়ে তাকে পাহারাদারি করতে লাগলো তার সেনাবাহিনী। লক্ষ লক্ষ জনতা চতুর্দিকে দাঁড়ানো, ৮০,০০০ জাদুকর ভাড়া করে নিয়ে আসছিল ফিরআউন একা মুসা নবীর সাথে মোকাবেলা করার জন্য। জাদুকরেরা যখন টাইম যখন হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালামের কাছে বিনয়ের সঙ্গে তারা বলল, হুজুর আপনার জাদু কি আপনি আগে দেখাবেন না আমাদেরটা আমরা আগে দেখাবো? হুজুর বলেন তোমাদেরটাই তোমরা আগে দেখাও। পারমিশন পাওয়ার পরে ওরা জাদু প্রদর্শনী করলো। আপনারা জানেন সে ঘটনা, লক্ষ লক্ষ সাপ বানাইলো, তাই না? তুই স্মরণ করে দিতেছে। এবার বলতেছে, হ্যাঁ নবী মুসা আমাদেরটা দেখানো শেষ, এবার আপনার জাদু আপনি দয়া করে দেখান। মুসা আলাইহিস সালাম অত সাপ দেখে বিচলিত হয়ে পড়লেন। এত মানুষ সব তার বিপক্ষে, ফিরআউনের পক্ষের লোক। মুসা আলাইহিস সালামের পক্ষে মাত্র একজন, তার ভাই হারুন ছাড়া আর কোনো লোক নাই, ঠিক না? মুসা আলাইহিস সালাম দরখাস্ত দিলেন কার কাছে? এত আসতে করলেন
তুমি কি এই কথা মনে করছো নাকি একটা জালিম বাচ্চার বিরুদ্ধে তোমাকে একা ময়দানে নামাইয়ে দিয়ে আমি আরশে হাজিরে বসে তামাশা দেখতেছি? এ মুসা তুমি একা নও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। আসমাউ ওয়া আরা, এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন আমি নিজে দেখতেছি শুনতেছি। জোরে কথা সুবহানাল্লাহ। কে দেখতেছে? আল্লাহ। কে শুনতেছে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আমি নিজে দেখতেছি সরাসরি, নিজে কেন শুনতেছি ফিরাউনের আচরণ কি বলে কি করে। তোমার কোনো চিন্তা নাই, তুমি একটা কাজ করো, আনতে হাইয়া মুসা তোমার হাতের লাঠিখানা ছুঁড়ে মারো। আসমানি নির্দেশ পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিচের দিকে ধরে জোরে ছুঁড়ে মারলেন, মাঠের মাঝখানে গিয়ে পড়ল। এই লাঠিখানা আজবে পরিণত হলো ফনা নিল, মাটি থেকে 1 মাইল উঁচু হয়ে গেল তার ফনা। হাঁ করছে, মুখের হাত চওড়া হয়েছে 80 হাত। হাঁ করে বসে নাই, সমস্ত সাপ গিলা শুরু করে দিছে। আমার ভাইরা, ফিরাউনের কোরআনে পানি নাই, কয়ে কি সর্বনাশের মাথায় বাড়ি, এ কি কাটারে? এই একটা সাপে আমাদের সব সাপ খেয়ে ফেলাইতেছে, জাদুকরদেরকে ধমক দিতে। এই ওটা বেরি ফেলে স্যার ওটা মারার মতো জাদু আমার কাছে নাই। ফেরাউনের লাঠি মার কাছা, ফেরাউনের চিৎকার শুনে হাঁ করে তার দিকে এগিয়ে যাইতেছিল। ফেরাউন ওরে আমারে খাইল, সিঁড়ি বইয়ে নামতে গেলেন, সাপে ধরে ফেলায়, পর্দা মর্দা সিঁড়ি আইজো দৌড় কাইলো দৌড়। কথা কন না কে? একটু আগেও যে ক্ষমতার বাহাদুরি দেখাইতেছিল, এখন নিজে সে পালাবার পথ খুঁজে পায় না। আমার ভাইয়েরা, অহংকারী বদমিজাজি, আল্লাহ পাক বলেন অহংকার আমার গায়ের চাদর। যারা অহংকার করে তারা আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। আল কিবরিয়া রিদাই, আল্লাহ পাক বলেন অহংকার হলো আমার গায়ের চাদর। এটা কার কথা? আমার ভাইরা বলে না অহংকার করার মতো কি আছে আমার কাছে বলেন? আমার নিজের বলতে কোনটা আছে যেটা দিয়ে আমি অহংকার করব? আমার এই যে 2টা হাত, এটা আমি বাজার থেকে কিনে এনে স্থাপন করছি। কথা কম, এটা কে দিয়েছে আমাকে? 1টা পয়সা আমার লাগে নাই, বিনা পয়সা আল্লাহ আমাকে 2টা হাত দান করছে। আল্লাহ যদি 2টা হাত আমাকে না দিতেন, আমার বাহাদুরি কোথায় যাইতো খতম হইয়া। কথা কন না কে ভাই? 2টা পাও আল্লাহ আমাকে দান করছে, এর জন্য আল্লাহর কাছে কোনোদিন আমি দরখাস্ত করিনি আল্লাহ আমার ভালো 2টা পাও দিও, ভালো দেখে বলছি। আর একটু জোরে কন, বলছেন আপনারা? বিনা বলায় বিনা চাওয়ায় আল্লাহ পাক এত সুন্দর 2টা পা আমাকে দান করছে। আল্লাহর দিয়ে পায়ের উপরে ভর করে আমি আল্লাহর জমিনে চলাফেরা করি, ঠিক কিনা বলে? আমাকে কথা বলার পাওয়ার কে দান করছেন? আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দান করছি। কে বলেন? আর একটু জোরে কন, আমাকে কথা বলার ক্ষমতা কে দান করছেন? আল্লাহ পাক যদি আমার কথা বলার ক্ষমতাকে রহিত করে দিতেন, আমার অহংকার ধুলোয় মিশে যাইতো। জোরে কন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমাকে এত সুন্দর 2টা চোখ কে দান করছেন? আমার ভাইরা, আল্লাহর কাছে কখনো দরখাস্ত করছি আল্লাহ আমাকে সুন্দর করে 2টা চোখ তুমি দিও? বলছি? বিনা বলায় বিনা পয়সায় আল্লাহ পাক এত সুন্দর 2টা চোখ আমাকে দান করছি। আমার ভাইরা, আপনি 10টা মিনিট গামছা দিয়ে চোখ 2টা একটু মজবুত করে বাঁধিয়ে ফেলান। 10টা মিনিট চোখ 2টা বাঁধতে একটু কাজ করেন দিয়ে আপনার সংসারের, পারবে? কথা কন নাকি? সম্ভব? যে আল্লাহ পাক বিনা চাওয়ায় বিনা দরখাস্তে সম্পূর্ণ মাগনা 2টা চোখ আমাকে দান করছেন, তাহলে আল্লাহর দিয়া অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহর দিয়া জবান, আল্লাহর দিয়া চোখ, আমার গায়ে শক্তি কে দান করছেন? জোরে কন। আল্লাহর দেয়া শক্তি সবকিছু আল্লাহ পাকের দেওয়া। পরের জিনিস নিয়ে আমি ফুটঙ্গিরি দেখাই, ঠিক কিনা জোরে কর? আমার কি আছে ব্যক্তিগত শরীরে, দেহের মধ্যে? আমার তো কোনো কিছু নাই। পরের জিনিস নিয়ে আমার ফুটঙ্গিরি দেখানো যায় না। জোরে কন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এজন্য আজকে আমাদের তওবা করা লাগবে। অহংকার মানে নিজেকে নিজে বড় মনে করা, ঠিক কিনা জোরে কন? আমি আমার চাইতে ছোট মানুষ আর কেউ নাই।
আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। আমার নবীজি বলেন মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। ওরে আল্লাহর রাস্তে নিজেকে নিজে যে ছোট মনে করে আল্লাহ পাক তার মর্যাদাকে বড় করে দেয়। এটা হাদিস, আমার নবীজি বলেন যে নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহ পাক তাকে বড় বানায় দেয়। আমার নবীজি বলেন মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে নিজেকে নিজে বড় মনে করে আমার আল্লাহ পাক তাকে ফেলাইয়ে দেয়। যে নিজেকে নিজে বড় মনে করে নবীজি বলেন আল্লাহ তারে ফেলাই দেয়। কিটা ফেলাই দেয়? আর একটু জোরে কন। আল্লাহ যারে ফেলাই দেয় তাকে দুনিয়ার কোন শক্তি উঠাইতে পারে না।